সরি 8 টাকাও না, 5 টাকা খরচা করেছে, গায়ে লাগবে? লাগবে? 80,000 টাকা তোমার কাছে আছে, 5 টাকা খরচা করেছে, গায়ে লাগবে না? আম্বানির টোটাল সম্পত্তি আমার যতখানি দেখেছি ভিডিও একটা ভিডিওতে বলছিল 8 লক্ষ কোটি টাকা আছে। আমার ধরি তোমার ধরি কত? 8 লক্ষ কোটি টাকা। এই 80,000 থেকে 5 টাকা খরচা করলে যেমন ব্যাপারটা, 8 লক্ষ কোটি টাকা থেকে 5,000 কোটি টাকা খরচা করা তো তেমনই ব্যাপারটা। ওর জন্য ওর গায়ে লাগে না। এবার কার গায়ে লাগছে? কার গায়ে লাগছে? যার নেই। এবার তুমি বলো ওকে নিয়ে ট্রোল হচ্ছে কি হচ্ছে না? ও চাইলে কিছু করতে পারবে? এ বলেছে ক্যারিমিনাটি একটা আম্বানি একটা কি পোস্ট করেছিল, ইন্ডিয়ার নাম্বার 1 ইউটিউবার, রাতারাতি পোস্ট ডিলিট করতে হয়েছে ওকে। পাওয়ার ও যত ইউটিউবার আছে যারা যারা রোস্ট করে কি বলতে পারবে না, ওর কোনো যায় আসে না। আমি কথাটা বলতে পারছি? শাহরুখ খানকে উল্টো এই যে বিরাট কোহলি আগে ভালো খেলছিল, আনুষ্কা শর্মা লাইভে আসলো, খারাপ খেলা চালু করে দিল, আবার এখন ভালো খেলছে। যখন আনুষ্কা শর্মা লাইভে আসলো তখন লোকে কি বলছে যে সারা পেটে ডুবে গেছে, খেলা ভুলে গেছে, ওদিক বলছে না। তারপরে টোল হয়েছে কি হয়নি? হার্দিক পান্ডিয়া টোল হয়েছে কি হয়নি? প্রুফ করে দেখিয়েছে, ছেড়ে বেরিয়ে যায়নি। আমাদের ট্রোল করলে কি হয়? গায়ে লাগে, গায়ে লাগে। কেন গায়ে লাগে? আমাদের ব্রেন কম। তুমি ফিউচার তৈরি করতে এসছো এখানে, যে ট্রোল করতে সে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কিছু জানেই না। যে ট্রোল করতে তাকে বলো যে তোর নেটওয়ার্ক মার্কেটিং বাদে কোটি টাকা কামাতে চাই, একটা প্রফেশন দেখা, দেখাতে পারবে? আমার মায়ের যখন প্রবলেম হবে আমি নারায়ণের মতো হসপিটালে ভর্তি করাবো, যেখানে পার ডে লাখ টাকা চার্জ করছে, তুই দেখাবি আমার হয়ে? তখন না বলবে, জুতোর গাড়ি মারা উচিত এই গানগুলোকে। নিজেরও কিছু করার ক্ষমতা নেই, আর যে লাইফে কিছু করতে চাইছে তাকেও তারা করতে দেবে না। দেখো ওর বলার বক্তব্য বলছে আমাদের ব্রেন থাকা উচিত, আমার ফ্যামিলি কিছু বলছেন? ঠিক আছে, জল খাইছেন? জল খাবে? জল দিল। শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে? তাহলে আপনি গ্রিন রুমে একটু বসে দাও না, 2-3 জন একটু হেল্প করো, ওদিকে উঠি না। এদিকে নিচে এদিকে আছে, শর্টকাটে যাবে। আপনি মা, আপনি ওর সাথে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, মানে যান। কে এসছে? কে আসেনি? আপনি যান, আমি ইয়ে করে দিচ্ছি। যার টিমে আছে সে একটু হেল্প করে দাও, বোর্ড দেখে নাও। রেডি সবাই? এই তো এই কন্ডিশনটা দেখি মনে করছে না, এই যে ওর বয়স কতই পাবে, বাচ্চাই ছিল, এই যে লাইফ ও হাঁটতে পারে না ভালো, তুমি বলো
এ কোন চাকরি পাবে? একদম সিম্পল কথায় আসছে, ও হ্যান্ডিক্যাপ, হ্যাঁ হ্যান্ডিক্যাপ, বলো কোন চাকরি পাবে? কে দেখবে ওকে? কেউ দেখাননি বস। কিন্তু কেউ না কেউ এর মাকে হয়তো দিনের পর দিন কেউ উল্টো পাল্টা ট্রোল করছে, চাটছে, এইসব কোম্পানি করে না, বলছে নাকি? বলছে কি বলছে না? লোকের কাজ চালা বলা বলবে, গ্যারেন্টেড বলবে। আমি মনে করি ওর যে সিনিয়র আছে, ওর যে টিম আছে, বা ওর যে ওপরে সিনিয়র আছে, ওর চাকরি করলে ওকে তো কেউ হেল্প করবে না। স্মার্ট ভ্যালু যদি করেও দীর্ঘদিন শুধু রয়ে যদি যায়, থেকে যায়, কিছু করতাম না, থেকে যাক, ওর দেখবে গ্যারেন্টেড বিজনেস বেরিয়েছে। তুমি থাকো বা না থাকো, তোমার বিজনেস হবে, তোমার টাকা ঢুকবে বাড়িতে। দেখো ভাই সিম্পল, এই যে এখন যাতে বললাম গ্রিন রুমে যেতে, ওর মায়ের বয়স কত? এই ছেলেটা যদি একই ছেলে, নিশ্চয়ই এখানকার জন্য মা এসছে, হেভি কন্ডিশন, বাড়ির কি মনে হলো? সবাই তো দেখলে চোখের সামনে, কন্ডিশন কি হেভি? ওর মায়ের কে সাহারা? চলে যাচ্ছে ছেলেটা, মায়ের বয়স হচ্ছে, ছেলেটাও লাইফে পুরো একদম সুস্থ না, হয়তো হাজবেন্ড আছে, হাজবেন্ডও কিছু করে কি করে না, কি কাজ করে জানি না, চিনি না, আমি জাস্ট আমি আজকে দেখলাম। এই মানুষগুলো কি করবে লাইফে? কে দেখবে এদেরকে? কেউ দেখাননি ভাই। রিলেটিভ অনেক কথা বলবে, পাড়ার বন্ধু বান্ধব অনেক কথা বলবে। আমি এটা বুঝতাম, আমার বাবা রিক্সা চালাতো, আমি আমার বাবাকে যখন রিক্সা চালাতে যেতাম, মানে প্যাটেল মেনে, তখন প্যাটেল রিক্সা ছিল, আজকে 10 বছর হয়ে গেল, ওই প্যাটেল রিক্সা যখন মেরে দিতে দেখতাম না, রোদ্দুরে ঘেমে গেছে একদম, পুরো ঘেমে গেছে, রিক্সা নিয়ে যাচ্ছে, প্যাসেঞ্জার 2-3টে প্যাসেঞ্জার রিক্সায় বসে আছে, এগুলো দেখেই মনে হতো সারা কি করছি লাইফে, এবার তো লাইফে দাঁড়াতে হবে। এই জন্য আমার পড়াশোনা ছোটবেলাতে ভালো লাগতো না, এগুলো দেখতাম। ও আমি প্রত্যেকদিন আমাদের বাড়িতে ঝামেলা দিয়েছি, পার ডে ঝামেলা হবে, টাকা নেই, পার ডে টাকা নিয়ে ঝামেলা, মায়ের সাথে হবে পার ডে, যে চাল শেষ, কারেন্টের বিল দিতে হবে, ঘর ভাড়া দিতে হবে, ওদের স্কুল টিউশন দিতে হবে, টিফিনের টাকা দিয়ে যাও, ডাল শেষ হয়ে গেছে, আমাদের কয়লাতে রান্না হতো, কয়লাতে শেষ হয়ে গেছে কয়লা, দেখেছি। বাবার কিছু করার নেই, কিন্তু পার ডে রেগুলার 6টার সময় বেরোচ্ছে, 6টার সময় বাড়ি থেকে বেরোচ্ছে, রাত 12টায় ঢুকছে, দুপুরে খাওয়া দাওয়ার কোনো সিনারি নেই, কোনো সিনারি নেই খাওয়া দাওয়ার, মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে আসতো না। আমি স্কুল থেকে যখন বাড়ির দিকে আসছি, তখন দেখে মাঝে মাঝে দেখতাম চার দোকানে বসে একটা শুকনো পাউরুটি খাচ্ছে, বসে পরে আছে একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা জামা, হাফ হাতা, একটা পাউরুটি খাচ্ছে বসে, শুকনো। ওইভাবে ফ্যামিলি চলেছে আমাদের। আমার না, প্রত্যেকের এরকমই কিছু কেস আছে, প্রত্যেকের এরকম কেস আছে লাইফে না। নটাঙ্কি আজকে থেকে বন্ধ করে দাও। অনেকে বলে দাদা এটা ভালো লাগে না, এটা ভালো লাগে না, আমার যেতে ইচ্ছা করে, বাদ দাও। এবার একটু সিরিয়াস হতে হবে। এতদিন যা করেছি ভুলে যাও, এতদিন অনেক নাটক করেছি, এবার আজকে থেকে শপথ নিয়ে নাও, যা ভুল করেছি, আজকে রিটার্ন কিছু একটা করতে হবে। ছোট লাইফ আমাদের, বহুত বড় লাইফ না, ছোট লাইফ। কখন মা বাবার কি হয়ে যায় কেউ জানে না। আজকে আমি আমার মা বাবাকে স্যাটিসফাই নিই। আমার মা বাবা পৃথিবীতে কেউ অমর না, সবাই একদিন না একদিন চলে যাব। আমার মা বাবাও একদিন চলে যাবে, আমিও একদিন চলে যাব। কিন্তু আমার বাবা মা, যেই বাবা রিক্সা চালাতো, সেই বাবা আজকে মার্সিডিজে চড়ে, এটা আমার কাছে সেরা ব্যাপার। আমার মাকে ইয়ে করতে হয় না, সোনা হালকা হালকা সোনা পড়তে হয় না, তানিশকে গিয়ে যে কোনো সোনা চয়েস করে, গোল্ড। ডায়মন্ড দেখে আমি বলি ডায়মন্ড নিও না, বেশি দাম, এটা বলতে হয় না, নিলে নাও,
না নিলে তোমার ব্যাপার, লস করবে পরে, পরে চাইতে পারবে না, এখন এখন দিতে পারি। শাড়ি আগে আমার মাকে দেখতাম তাহলে একটা শাড়ি 1 বছর চালাচ্ছে, দুটো শাড়ি ধরে 1 বছর 2 বছর চালাচ্ছে। ওই ওই ব্যাপারটা আজকে আর বাড়িতে নেই। আমাদেরকেই কামাতে হবে। বাবা মার বয়স হয়েছে, এবার কামাতে হবে। তোমরা বাবা মাই তো বুঝতে চাইছে না, স্মার্ট বিল করতে চাই, বাবা মাই তো বাবা মা বুঝতে চাইবে না। বস বাবা মার কাছে কি ক্লিয়ার আছে? বাবা মার কাছে একটা ক্লিয়ার আছে, বাড়িতে তুমি 5,000 টাকা দে, এটা বাবা মার মেন উদ্দেশ্য। বাবা মা চাইছে 5,000 টাকা, তুমি আমি বুঝছি 5,000 টাকায় আজকে চলবে, 20 বছর বাদে 5,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, 50,000 টাকা। আর আমাদের কোনো কোয়ালিটি নেই, আজকে 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 এই কাজটা 5,000 টাকায় পাবো, কালকে 50,000 টাকা হবে। আমাকে আজকে থেকে ভাবতে হবে 10 বছর বাদে এই ফ্যামিলি কি করে চালাবো। জিনিসপত্রের দাম বাড়ছে, কমছে না, তেলের দাম বাড়ছে, কমছে না, বাড়ির ফ্যামিলি মেম্বার বাড়বে, কমবে না, মানুষের ডিমান্ড বাড়বে, কমবে না। উনি কত কম্প্রোমাইজ করবে বস? মনে করে দাদা আমাদের ভাগ্যই খারাপ, কোথায় ভাগ্য খারাপ? তোমার যদি ভাগ্য খারাপ হয় সুস্থ অবস্থায়, তাহলে এই বাচ্চা ছেলেটা থেকে গেলে ভাগ্য কি করো, কি বলবে তুমি? ওর মায়ের ভাগ্যকে কি বলবে তুমি? এমার্জেন্সি ওয়ার্ডে, গভর্নমেন্টের এমার্জেন্সি ওয়ার্ডে হেঁটে ফুটে পড়ে আছে, কোনো নার্স নেই, কোনো ডক্টর নেই, বাজে ব্যবহার করছে, বেড পাচ্ছে না, নিচে পড়ে আছে, তাকে তুমি কোনটা কি বলবে? ভাগ্য খারাপ না ভালো? ট্রেনে যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে বাচ্চা ছেলেটা, বা যে ইনকাম করে, বাড়িতে দুটো ফুটফুটে বাচ্চা আছে, তার ভাগ্য খারাপ না ভালো বলবে? কি বলবে আজকে ডিসাইড করো। আমাদের ভাগ্য ভালো, সুস্থ, আমরা ভারতে জন্মেছি, মা বাবা আছে, মেন্টাল সুস্থ, ফিজিক্যালি সুস্থ, খাবার শক্তি দিয়েছে ভগবান, দুবেলা খেতে পারি, হোক না নর্মাল ভাত, হোক নর্মাল ডাল, হোক নর্মাল ভাত, বেঁচে তো আছি ভালো করে। এবার টাইম কিছু করার। আমি কথাটা বলতে পারছি, হ্যাঁ কি না? আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? যদি এইটুকু আমি সেন্স না থাকে প্রবলেম আছে বস। আমার কথাগুলো অনেকে গায়ে লাগবে, আমার কথাগুলো অনেকে ভালো লাগবে না। এখানে যদি আমি বলি সব ইন্ডাস্ট্রি তো তোমার এই আজকে আমি বলে দেবো 1 বছরের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাবে, কি লাভ মিথ্যা কথা বলে? তোমার কি নলেজ আছে? স্বীকার করতে হবে না দাদা নলেজ নেই, আগে নলেজ ক্রিয়েট করো, নলেজ বাড়াও, তারপর কোটিপতি হওয়ার চিন্তা করবে। তো একটা টিম এসে কোনো একটা অন্য একটা কেউ এসে বলছে এটা তোদের ওখানে হয় না, আমাদের আয়, আমাদের সঙ্গে আয়, 1 বছরে গোল্ড হয়ে যাবে। 1 বছরে গোল্ড হয় তার জন্য লাগে কি? স্কিল। কেউ তোমাকে স্কিল ধার দিতে পারবে না, তোমার ক্ষমতা থাকলে এখান থেকে করে দেখাও। ওটা গেল কথাটা ইয়ে চলবে। নাদের প্রবলেম আছে, হাত তুলবে। ব্লুটুথ বেল 1, আর কেউ আছে? 2, 3। চলো লাইট অফ করো, একটু লাইট অফ করলে ভালো হয়। যারা নাদের প্রবলেম তারা যেটা বলো সেটা করবে না, বাকি সবাই করবে। একটা এক্সারসাইজ হবে, এক্সারসাইজ। আর লাইট অফ করলে একটু ভালো হয়। লাইটকে কন্ট্রোল করছি। করবো এক্সারসাইজটা? শিওর? যারা দাঁড়িয়ে আছে তারা করবে কি করে জানি না, তাও চেষ্টা করো। কিন্তু মেন্টালি আগে রেডি হতে হবে, সাইলেন্ট হতে হবে, পুরো প্রপার সাইলেন্ট, মন থেকে সাইলেন্ট হতে হবে। পারো? রিল্যাক্স হয়ে যাবে, ডায়েরি পেন ব্যাগ সব সরিয়ে দাও, রিল্যাক্স রিল্যাক্স, সোজা হয়ে বসে যাও, পুরো লাইট অফ, পুরো। রেডি সবাই? এবার 2 মিনিটের জন্য সবাই পুরোপুরি চোখ বন্ধ করো, 2 মিনিট। পুরো সাইলেন্ট থাকবে 2 মিনিট।
বন্ধই থাকবে। এবার আমি যা যা বলছি একটু ভেবে দেখবে। এখন তোমার একটু একবার তোমার বাবার দিকে বা মায়ের দিকে একটু, মায়ের মুখটা বা বাবার মুখটা একটু 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 ইমাজিন করো। মা বা বাবার মুখটা একটু ইমাজিন করো, দেখো মাকে যাতে এখনই দেখতে পাও, মুখটা যাতে তোমার চোখে ভেসে ওঠে। এখানে তোমাদের মা বা বাবা, কারুর মায়ের বয়স 50, কারুর 60, কারুর বাবার বয়স 60 বা 50। এবার একবার এটা ভেবে দেখো, এই মানুষগুলো দীর্ঘ 25 বছর, 20 বছর, 30 বছর যে খাটলো, এরা পেয়েছে কি? এরা লাইফে এখনো পর্যন্ত কি পেয়েছে, তোমরা কি দিয়েছো? সকালবেলায় ঘর থেকে বেরায়, ভাবো একবার ভাবো, দুপুর বেলায় আসে বাড়িতে, জল যখন খায়, জলটা যখন খায় তখন গলাটার দিকে একটু তাকিয়ে দেখো, এরা লাইফে পেয়েছে কি এখনো পর্যন্ত? তুমি কি দিয়েছো এদের? এত লাইফে আইপিএল, পাবজি, ফ্রি ফায়ার আছে কোথাও দেখছে থেকে? এইবার পুজোতে অনেকে বাড়িতে ছিল, অনেকে বাড়িতে গেছিলে, পুজো 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 মাথাপাতি করছিলে। একবার ভেবে দেখো, এরা পুজোতে ছুটি নিয়েছিল, এরা পুজোতে তোমরা কি দিয়েছো? পুজোতে প্রত্যেক বছর পুজো আছে, তুমি কি দাও পুজোতে? এখানে ম্যাক্সিমামের বয়স 18 প্লাস, 20 প্লাস, 20 বছর হয়ে গেছে, এখনো নিজের বাবা মাকে কিছু দিতে পারলে না। এইটুখানি লজ্জা থাকা উচিত আমাদের। এইটুখানি বয়সে অনেকে বলে দাদা আপনার বয়স তো অল্প, বয়স অল্প যখন গার্লফ্রেন্ড কেন আছে, বয়ফ্রেন্ড কেন আছে, সিগারেট কেন খাও, মদ কেন খাও, বাজে বন্ধু কেন আছে? বয়স যদি অল্প, তাহলে ম্যাচিওর হতে শেখো। এই মানুষগুলো এখনো কিছু পাইনি, এরা আমাদের দিকে তাকিয়ে বসে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে যে পড়াশোনা করিয়েছি, হেভি কিছু করবে, হেভি কিছুটা কি করছো? ফালতু আড্ডা, ফালতু নেশা। এবার ফিল করো, 5টা বছর পয়েন্ট ভ্যালু করো। এবার স্বপ্ন দেখাবো তোমাদের। আরে বলে স্বপ্ন দেখানো পাপ, আমি বলি স্বপ্ন দেখানো সবথেকে বেস্ট এক্সারসাইজ। লাইফে 5 বছর স্মার্ট ভ্যালু করলে লোকের খিস্তি খেয়েছো, লোকে উল্টো পাল্টা করেছে, তারপরে স্মার্ট ভ্যালুতে টিকে গেছো। টিকে যাওয়ার পরে প্রত্যেক তোমার বাড়িতে বাবা মা আজকে আছে। আর ধরে নাও হঠাৎ করে দুপুরবেলা তোমার বাড়ির বাইরে তুমি একটা 4 চাকা এনেছো, 4 চাকা, হতে পারে ব্ল্যাক, হতে পারে ব্লু, হতে পারে হোয়াইট, হতে পারে রেড, যে কোনো একটা কালারের একটা গাড়ি তুমি এনেছো। ওই গাড়িটা তোমার বাড়ির লোকে কেউ জানে না, না দাদা, না দিদি, না মা, না বাবা, কেউ জানে না তুমি গাড়ি কিনেছো। এবার ঘরে সবাই কাজ করছিল, যে যার তুমি ঘর থেকে সবাইকে ডেকে এনে গাড়িতে এবার বসালে, বাবাকে সামনে বসালে, গাড়িটা ড্রাইভ করো তুমি। এবার ভালো করে ড্রাইভ করো, ভালো করে টাইমটা ধরো, গড়ি থেকে বেরাও, তোমাদের বাড়ির গড়ি থেকে বেরাও। যেই বন্ধুগুলো তোমাকে নেগেটিভ দিয়েছিল, যেই বন্ধুর মাটা তোমাকে উল্টো পাল্টা বলেছিল, তাদের সামনে দিয়ে যাও, তারা তোমার দিকে কিভাবে তাকাচ্ছে একটু দেখার চেষ্টা করো। এখনই দেখো, এখনই দেখতে পাবে, এখনই দেখতে হবে। ওই ওরা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে তোমার দিকে, গাড়িটার দিকে তাকাচ্ছে, তোমার দিকে তাকাচ্ছে। তোমার মা বলছে এটা কার গাড়ি, তোমার বাবা বলছে এটা কার গাড়ি, তুমি তোমার মন্দিরে নিয়ে যাচ্ছ গাড়িটাকে। তোমার মা তোমার বাবা চোখে চোখে কথা বলছে গাড়িটা কার, তুমি বললে তোমার। এবার লাইট অন, লাইটটা অন করলে ভালো হয়। ফ্রেশ হয়েছে, ব্রেন মন ফ্রেশ হয়েছে। রেডি সবাই? রেডি সবাই? বাবাকে আওয়াজ আসছে না। রেডি সবাই? এখন আওয়াজ আসলো না। আরেকবার, লাস্ট বার। রেডি? দেখেছো গাড়ি? দেখেছো সাকসেস? দেখেছো মাকে? দেখেছো বাবাকে? জিজ্ঞাসা
করছিল? বুঝতে পেরেছো? এবার দেখো, গাড়ি দেবে কি দেবে না তোমার চয়েস, গালাগালি খাবে কি খাবে না তোমার চয়েস। তুমি যদি বলো দাদা আমার বাড়ি আমাকে কেউ কিছু বললে আমার গায়ে লাগে, গায়ে লাগবে তোমার কাছে তোমাকে দুটো লোক উল্টো পাল্টা বলে এটা গায়ে লাগার কি আছে? তুমি চাকরি করলে তোমাকে কেউ উল্টো পাল্টা বলবে না? বলবে কি বলবে না? তোমাকে তুমি যদি চাকরি করতে তোমাকে উল্টো পাল্টা বলতো কি বলতো না? বলতো। এখানে শুদ্ধ বলো, তুমি বিজনেস করে তোমাকে তুমি কেন তুমি আম্বানিকে গালাগালি কেউ দেয় না? শাহরুখ খানকে কেউ দেয় না? ধোনিকে কেউ দেয় না? বিরাট কোহলিকে, মেসিকে সব দেয়, তোমাকেও দেবে। গালাগালি কে খায় না? যে তারা কিছু করে না। তুমি লাইফে আলাদা কিছু করছো, তোমার গালাগালি খেতে হবে। তুমি যদি বলো তোমাকে কেউ কিছু বলে না, তারা বলেছে আগে অনেক কিছু বলেছে, তারা গায়ে লাগেনি না, তুমি বলে কেন? ওই গালাগালি খেয়েছিলাম বলে আজকে এরকম পার্টে বিভিন্ন হলে হাজার মানুষ রেকগনিশন করে, সম্মান করে, হাততালি দেয়। গালাগালি খেতে হয়, কল সেন্টার গালাগালি খেতে হয়, সেলসম্যান গালাগালি খেতে হয়, তোমার মা গান থেকে টাকা ধার দিয়েছে গালাগালি খায়, তোমার বাবা কোথাও যেখানে চাকরি করে লোকের দোকানে মিষ্টির দোকানে কাজ করে গালাগালি খায়। সবাই গালাগালি সবাই কিছু। একমাত্র এই ইন্ডাস্ট্রিতে দুটো মানুষের লাইফে যদি উন্নতি করিয়ে দিতে পারে, কটা মানুষ দুটো মানুষকে নিজে বড় জায়গায় যাবে, মন থেকে ওই দুটো মানুষকে বড় জায়গায় নিয়ে যাবে, তোমাকে ভগবানের জায়গায় রাখবে, ভগবানের জায়গায়। এটা হচ্ছে স্মার্ট। কমিটমেন্ট খেতে হবে যে আজকে থেকে যত বাজে ক্যারেক্টারের ব্যাপার আছে আমাদের, অনেকে ক্যারেক্টার বাজে আছে, চলো ক্যারেক্টার বাজে আছে আজকে ডিসাইড করো আজকে থেকে ভালো হয়ে যাবে। পৃথিবীতে তোমাকে ভালো হতে হবে, এই জীবনটা ভালো কিছু মানুষ হয়েছি, মানুষ সবাই হয় না। একটা কুকুর বিড়াল রাস্তায় দেখো পড়ে আছে, খেতে পায় না, শীতে তুমি ব্ল্যাঙ্কেটে থাকো, ও ব্ল্যাঙ্কেটে থাকে না, ও রাস্তায় থাকে, খাবার কোনো ঠিক নেই। তোমার আজকে পা ভেঙে গেল, তোমার বাবা ডক্টরের কাছে নিয়ে চলে যাবে। একটা বাচ্চা কুকুর রাস্তা পার হচ্ছিল, বাইক মেরে দিয়ে বেরিয়ে গেল, পা ভেঙে গেল, রাস্তাতেই পড়ে আছে, কেউ দেখা নেই, সন্ধ্যাবেলায় কেউ ওকে খেতে দেবে না। ওরকম লাইফ পাওয়ার থেকে মানুষ লাইফ পেয়েছে অনেক ভালো। পবিত্র রাখো তোমার লাইফ। আমার লাইফে একজন আছে, কোনো ব্যাপার না, একজন আছে, একজনই লাগবে, একজনই। 10 জন যাতে তোমার লাইফে না আছে, একে ভালো লাগছে না, ওকে ভালো লাগছে, ভাই এইসব করো না। কারণ টাকা নিয়ে নয় ছয় খেলবে না, টাকা নিয়ে কারণ নামে ক্রিটিসাইজ করে বেড়াবে না। তুমি মাথায় রাখবে, তুমি যত হিংসা ছড়াবে, যত নোংরা ছড়াবে, ওর ভাগ তোমার কাছে রিটার্ন আসবে, ওটা রিটার্ন আসবে তোমার লাইফে। কাউকে নিয়ে ক্রিটিসাইজ করবো না, কারোর নামে বাজে বলবো না, সিগারেট ছেড়ে দাও, দাদা অনেক পার ডে আমি আগে অনেক খেতাম, এখন খাই না, একটাও খাই না, সব পারবো আমরা, হয় না পারবো আমরা। কি পারবে না? মানুষ সব পারে, সব ছেড়ে দেওয়া যায়। তুমি জানো তুমি কে? তোমার আইডিয়া আছে তুমি কে? তুমি সারা পরমাত্মার অংশ, তুমি ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তোমার ভেতরে পরমাত্মার অংশ আছে। কি পারবো না? তারা আমরা সব পারবো, সব ছাড়বো, যত বাজে ক্যারেক্টারের ব্যাপার ছেড়ে দেবো, সিগারেট ছেড়ে দেবো, নেশা ছেড়ে দেবো, 10 টাকা ইনকাম করবো, 2 টাকা ছেড়ে দেবো, 8 টাকা নিয়ে গেছে, লাইফে বড় কিছু করো, বড় কিছু টাকা কামাবো। দাদা অনেক টাকা কামিয়েছো, কি করেছো? টাকা আমি সারা সব টাকা দিয়ে দিচ্ছি। তোমার টাকা নিয়ে তোমার কাছে না, ম্যাক্সিমাম টাকা কি করেছি দিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায়। এটা বলতে হয় তাই বলছি, যাতে তোমরাও করো।
লাইফে বড় হতে হবে, এটা বড় ভালো অনেক কামাতে হবে, বছরে 30 লাখ কামাতে হবে। 30 লাখের মধ্যে মিনিমাম 3 লাখ টাকা কোনো গরিব বাচ্চা অনাথ আশ্রমে গিয়ে দিয়ে দাও, বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। পার ডে কুকুরদের খাওয়াও, বিড়ালদের খাওয়াও, গরুদের খাওয়াও, খাওয়াও, করো, দিয়ে দাও না, আরো ইনকাম হবে। এগুলো বলে তোমার কি লাভ? আমার লাভ নেই। ওই গরুটা খেলে আমার কোনো না, ওই কুকুরটা খেলে তুমি আমাকে দিচ্ছ না। তুমি দেখো তোমার লাইফের পরিবর্তন দেখতে পারবে, তারপর তোমার মানসিকতার পরিবর্তন দেখতে পারবে। কত টাকা কামাবে, কি করে কামাও টাকা, হাজার হাজার কোটি টাকা কামাও, কিন্তু টাকা কামানো ভোগ করার জন্য কামাও না, কামিও না। দ্বিতীয় হবে এই মাইন্ডসেট নিয়ে নাও। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? একটা লাইফ পেয়েছি, বারবার বলছি, একটা লাইফ। এই লাইফে ভালো কিছু করতে হবে, এই লাইফে ভালো কিছু করতে হবে, কর্মে ফোকাস দিতে হবে। বাজে কিছু করবোই না, বাজে কিছু করবো না, কি করে হয়ে যায়। দেখো আমাদের সারাদিনে না আমরা 5-7 মিনিটই কিন্তু বাজে কাজ করি। ধরো কেউ মার্ডার, ও 5 মিনিটই করে, গালাগালি কিছুক্ষণের জন্য দেয়, ক্রিটিসাইজ তো কিছুক্ষণের জন্য করে, রেপ করে দিচ্ছে 5-7 মিনিট 10 মিনিট, চুরি করছে 5-7-10 মিনিট। তার মানে আমাদের বাজে কাজ 24 ঘন্টার মধ্যে 5-7-10 মিনিটের মধ্যেই হয়। আর আমরা আগে থেকে জানতে পারি যে আমরা লাইফে বাজে কাজ কিছু করতে যাচ্ছি, ও ভেতর থেকে একটা সংকেত দেয়, ইন্ডিকেশন দেয়। ওপরওয়ালা আমাদের ভেতরেই আছে, ইন্ডিকেশন দেয় এটা কিন্তু বাজে কাজ। তখনই আমাকে ঠিক করতে হবে, এটা বাজে কাজ করবো না। তখন ব্রেন বলবে না কর, তুমি সব ওখানে বেরাও, আগে করবো না মানে করবো না বাজে কাজ। লড়ো, লড়াই কার সাথে? নিজের সাথে লড়াই। জিততে কার সাথে হবে? নিজের সাথে জিততে হবে। জিততে হবে ওই 5 মিনিটের জন্য জীবন শেষ হয়ে যেতে পারে। বাচ্চা ছেলে সুসাইড করছে, ওকে ভাই সঙ্গত দরকার, কাউকে বাজে কথা বলো না তার জন্য। সুসাইড মাইন্ডে সুসাইড আসছে না, ওই 5 মিনিটের জন্য ঘুরে যাবি না। তোমার তখন কোন একটা বন্ধু, কোন একটা ফ্রেন্ড, কোন একটা যাকে তোমার মেন্টর, তোমার গুরু, তোমার যাকে ভালো লাগে তাকে ফোন করো, ফোন করে তার সাথে দেখা করো। সে ফোন তুলছে না, তুমি আরেকজনকে ফোন করো, দেখা করো, ঠিক করো, কিন্তু সারা এইসব স্টেপ নেবো না। মা বাবা এখন মাথা থেকে যাচ্ছে, ট্রেনে অনেকে ঝরে ভুল করে, হেডফোন নিয়ে ঘোরে ভুল করছে, এগুলো সব বাইক নিয়ে ওড়ায়, সব ভুল কাজ। বারবার বলছি, একটা লাইফ, কোটি টাকাও কামাতে হবে, ভালোভাবেও চলতে হবে। তুমি এমন মানুষ হও, তুমি যখন দাঁড়াবে না, তোমার হাজার হাজার অ্যাসোসিয়েট তোমার জন্য যেন পাগলা হয়ে যায়, তোমার জন্য পাগল হয়ে যায় তোমার জন্য। সব করলে কোনো লাভ হবে না। ট্রেনে যেতে আবার ঘুরে যাবে, আবার আগের লাইফে চলে আসবে, যাতে না হয় এটা। আজকে চোখের জলটা সারা জীবন ক্যারি করো, চোখের জল বের করে রাখি, ভেতরে বারুদের মতো জমাও। যারা নো করবে না, কিচ্ছু বলবে না, চুপ পুরো চা দেবে, উল্টো পাল্টা বলবে তোমাকে, পুরো চুপ থাকবা, কিচ্ছু বলবে না। এদের একটাই জবাব। সৌরভ গাঙ্গুলিকে যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ওরা বলেছে যে আপনি কিছু বলবেন না, আপনি কিছু জবাব দেবেন না, নিউজ রিপোর্টাররা বলছে। তখন সৌরভ গাঙ্গুলি কি বলছে? আমি কথা বলি না, আমার ব্যাট কথা বলে। শান্ত সমুদ্রের দক্ষিণা খাওয়া যায় না। তোমার লাইফ নর্মাল হবে না। তোমার লাইফে এই যে ধরে নাও, তোমার লাইফ ইসিজি রিপোর্ট দেখেছো? ইসিজি রিপোর্ট, এই ইসিজি রিপোর্টটা কিরকম হয়? এরকম দেখেছি। আর একটা রিপোর্ট দেখেছি। এই রিপোর্টটা মানে কি আছে? নর্মাল, আমি জিন্দা। এই রিপোর্টটা মানে গল্প, একই না?
লাইফে উতাপ চাপ আছে, মানে জিন্দা আছি। লাইফে সমান, তাহলে তুমি গেছো। উতাপ চাপ মানে বাবা মা উল্টো পাল্টা বলবে, বন্ধু বান্ধব মিশবে না, লোকে উল্টো পাল্টা বলবে, ট্রোল করবে, কোনো কেয়ারই করবে না। তুমি একা এসছো, লাইফে একা যাবে। যতদিন বাঁচবে যাদের সাথে দেখা হচ্ছে, সবার সাথে ভালো রিলেশন রাখবে। ধরো এই আমার হেভি শত্রু, সকালে আমার সঙ্গে ধরো ঝামেলা হচ্ছে, সকালে ধরো এর সাথে ঝামেলা হচ্ছে, কারণ সাথে ঝামেলা করবে না, আর ঝামেলা করলে ভুলে যাবে। ও না ভুললেও তুমি বলে যাবে, তুমি কেন দাদা? কারণ আছে, ক্ষমা করা পাওয়ারফুল মানুষদের কাছে, ক্ষমা চাওয়া পাওয়ারফুল মানুষদের কাছে। তুমি বলবে কেন দাদা? অনেক কারণ, আমার সঙ্গে ওর ঝামেলা হচ্ছে, বা আমার সাথে এর ঝামেলা হচ্ছে, অভিজিৎ ওর নাম, ওর সাথে আমার ঝামেলা হচ্ছে। আমি ইগোতে ওর সাথে কথা বলছি না, রাতের সময় আপনি মনে করেন না, রাতের সময় আমি মারা গেছে, আসি কথা বোঝার কথা। তখন তোমার ভিতরে গিল্টি ফিল হবে কি হবে না? তার জন্য কোনদিন ঝগড়া করা উচিত না। ঝগড়া করে সলভ করো, কেউ একজন চুপচাপ হয়ে যাও, ঝগড়া করতে হবে তার কোনো মানে নেই। লাইফে আমরা একটা ফ্যামিলি, নিজেদের মধ্যে ক্রিটিসাইজ, কে ভালো কে খারাপ এসব করে লাভ নেই। আমি কথা বলতে পারছি? কামাতে হবে, কামাবো, টেকো তো আগে, কামাতে হবে, 15 বছর টিকতে হবে এই বিজনেসে। বছর 15 বছর, পুরো 15 বছর। হ্যাঁ, যে কোনো বিজনেসে লোক 15 বছর টিকে। শাহরুখ খান দেখো কতদিন টিকেছে, নওয়াজুদ্দিন সিদ্দিকী দেখো কতদিন টিকেছে, মনোজ বাজপেয়ী দেখো, যত বড় বড় প্লেয়ার আছে দেখে না কত বছর ধরে স্ট্রাগল করছে। আমি আমার বিজনেস করছি 15 বছর ধরে, অনেক 15 বছরে কোটিপতি হওয়ার কথা বলছি না, ফ্যামিলি চালানোর কথা বলছি, আমি কোটিপতি কথা বলছি না। 15 বছর জাস্ট দেবো বিজনেসে, পড়ে থাকবো 15 বছর। বোঝা গেল কথা? রিলেশন ক্যালকুলেশন দেখাতে পারতাম, দেখাবো না, নেক্সট বার দেখাবো, নেক্সট যখন আসবে, তখন টাইমও নেই। কিন্তু আজকে আমি যা যা বললাম ঢুকেছে মাথায়? ঢুকলো? কিছু করতে হবে বছরের মধ্যে। যেই সিনিয়র আছে তোমাদের, যে সিনিয়র আছে সেই সিনিয়রের সাথে পুরোপুরি কন্ট্যাক্ট করে নাও, ঠিক ভুল বিচার করো, ওগুলো নিয়ে পরে কথা বলবো নেক্সট দিন। কিন্তু ভালো মানুষ হতে হবে, টার্গেট একটাই, আমাদের কি হতে হবে? ভালো হতে। তো থ্যাংক ইউ, টাটা, বাই।